গুড ইভিনিং। আমি সামিরুল ছোটেটার। আজকে 9 ডিসেম্বর শেয়ার মার্কেট অ্যানালাইজ করবো। চলুন তো চলে যাও আমরা ট্রেডিং সফটওয়্যারে। তো চলে এসেছি আমরা ট্রেডিং সফটওয়্যারে। দেখতেই পাচ্ছেন যেটা কদিন থেকে মার্কেট খুবই ভলাটাইল ছিল। মার্কেট উপরে যাচ্ছে, আবার নিচে চলে আসছে, নিচে চলে আসছে। মার্কেট যেদিন থেকে ব্যাংক নিফটির সপ্তাহে এক্সপায়ারি বন্ধ হয়েছে সেদিন থেকে মার্কেট অনেক একেবারে ভলাটাইল হয়ে গেছে মার্কেট। দেখতেই পাচ্ছেন দুদিন থেকে মার্কেট সাইডওয়েজ মার্কেট যাচ্ছে একদম। সাইডওয়েজ মার্কেটে দেখতে পাচ্ছেন একটা ফ্লাইং প্যাটার্ন বানিয়েছে। ভালো করে ডান আমি ড্র করিয়ে দিতাম। তো চলে এসেছি আমার ট্রেডিং সফটওয়্যারে। যে দেখতে পাচ্ছি আমি বা আপনারা দেখতে পাচ্ছেন কদিন থেকে মার্কেট খুবই ভলাটাইল ছিল। দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেলে বা দুটো ক্যান্ডেলে উপরে যাচ্ছে, তারপর নিচে একদম উপরে আর নিচে। মার্কেট 2 দিন থেকে 3 দিন থেকে খুব ভলাটাইল ছিল। যে এই যে এই সপ্তাহে মার্কেট দেখতে পাচ্ছেন সাইডওয়েজ মার্কেট হয়েছে একদম। আজকেও গতকাল গতকাল মার্কেট সাইডওয়েজ ছিল। দেখতে পাচ্ছেন মার্কেটে কোথাও সেলিং হয়নি, বাইং হয়নি, এইসব মানে সব সাইডওয়েজ মার্কেট ছিল। আজকে মার্কেটে একটু ভলাটাইল হয়েছে। আজকে মার্কেট তো গ্যাপ ডাউন খুলেছে, কিন্তু উপরে যে এই যে একটা ট্রেড লাইন ছিল, ট্রেড লাইনটা আবার ফল করেছে। যে আবার ট্রেড লাইন সামনে গেছে, আবার ফল করেছে। যেই যাচ্ছে মার্কেট উপরে, উপর থেকে মার্কেট সেল করছে। তবে মার্কেটে এখনো সেলিং হচ্ছে। দেখতেই পাচ্ছেন মার্কেটে একটা ট্রেড লাইন ফলো করেছে 2 দিন থেকে। এই যে একটা ট্রেড লাইন আমি ড্র করেছি, এই ট্রেড লাইনে মার্কেট যাচ্ছে ব্যাগাচ্ছে, যাচ্ছে ব্যাগাচ্ছে, যাচ্ছে ব্যাগাচ্ছে, যাচ্ছে ব্যাগাচ্ছে। চলুন যেই জোনে মার্কেট ব্যাগেছে, এই জোনে যেমন, এই জোনে যেমন, এই জোনে, এইসব জোনে মার্কেট ব্যাগেছে, সেসব জায়গাতে কি ক্যান্ডেল তৈরি হয়েছে আমরা দেখবো। তো সেটা অ্যানালাইজ করবো। তো সর্বপ্রথম এই যে এই জন্য ফলো করুন। সর্বপ্রথমে একটা ছোট্ট বিয়ারিশ, ছোট্ট একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। তা আবার উপরে একটা দেখতে পাচ্ছেন পিক, এই ক্যান্ডেলটা পিক হয়েছে। তারপরে হচ্ছে একটা বিয়ারিশ মারুতি ক্যান্ডেল, 3টে ক্যান্ডেলকে খেয়ে ফেলেছে একদম। তাই এটা ফল করেছে, এটাও উপরে যায়নি। তারপরে তারপরে এটা দেখুন ভালো করে, এটা জুম করে দাঁড়ান। এই যে এই জন্য থেকে মার্কেট ব্যাক এসেছে। ভালো করে ফলো করবেন। এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন বানিয়েছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছোট্ট গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তারপরে ডজি ক্যান্ডেল, তারপর রেড ক্যান্ডেল। এটাকে বলা হয় ইভিনিং ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ফল করেছে। তারপর চলুন দেখি এই জন্য কি হয়েছে মার্কেট। যেটা দেখতে পাচ্ছেন মার্কেট আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে। প্রথম ক্যান্ডেল উপরে গেছে, তার পরের ক্যান্ডেলও উপরে যাওয়ার চেষ্টা করেছে। যেহেতু এটা বুলিশ মার্কেট ক্যান্ডেল তৈরি হয়েছে প্রথমবারই, তারপরেও সবাই ভেবেছে কি মার্কেট উপরে যাবে, উপরে যাবে। তারপরে এই যে এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, ভালো করে দেখুন। এখানেও একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে মার্কেট দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল কতটা ফল করেছে। একটা ক্যান্ডেলে মার্কেটের ওই যে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল খেয়ে ফেলেছে। যে বিয়ারিশ মার্গজ তৈরি হয়েছে, বিয়ারিশ মার্গজ তৈরি হয়ে দেখতে পাচ্ছেন মার্কেট কতটা ফল করেছে। এখানে ফল করে মার্কেট আবার
ধীরে 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 উপরে গেছে। উপরে যে এই জন্য আবার মার্কেট ট্রেড লাইন যে ফল পাচ্ছেন, এই ট্রেড লাইনটা আমি টেনেছি, এটা ভালো করে দেখুন। এই ট্রেড লাইন এই জন্য আবার মার্কেট এসে দাঁড়িয়েছে। তো এটাও অ্যানালাইজ করি, জুম করে দেখাচ্ছি। আমি মোবাইলে অ্যানালাইজ করি, মোবাইল ট্রেড করি আমি, অনেক বড় নয়। এই যে দেখুন, এই যে ভালো করে দেখুন এই দুটো ক্যান্ডেলকে। আমার গোলটা অনেক বড় হয়ে গেল, কিন্তু ভালো করে দানটা করছি। এই যে এই দুটো ক্যান্ডেলকে ভালো করে দেখবেন, এটা একটা উল্টো হ্যামার হয়েছে। দুটো ক্যান্ডেলকে যোগ করে দিবেন, দুটোকে যোগ করে দিবেন, তো একটা উল্টো হ্যামার তৈরি হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট ছেলে এসেছে, যে মার্কেট একটু উপরে যাচ্ছে, ডাউন এসেছে, সরি এত বড় না। এই যে মার্কেট একটু ডাউন হয়েছে, যে আবার মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন এই যে এই জোনে দেখতে পাচ্ছেন একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, ডজি ক্যান্ডেল হয়ে মার্কেট আবার ছেলে এসেছে। দেখতে পাচ্ছেন যখন যখন মার্কেট এই জন্য যাচ্ছে, সেল হচ্ছে, এই জন্য তোমার সেল হচ্ছে। এই যে মার্কেট এইসব জোনগুলো সেল হচ্ছে, কিন্তু কালকে যদি মার্কেট এই জন্য ওপেন হয়, বা এই জন্য ওপেন হয়, ট্রেড লাইনটার জায়গাতে যদি এই জন্য যে কোনো বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মার্কেটকে আমি সেল করব, বা আপনারা সেল করবেন। নিজে অ্যানালাইজ করুন আপনারা, আমার কাছে শুনবেন না, কিন্তু আমি ছোট ট্রেডার। আপনার নিজে এই জায়গায় যদি কালকে যদি সেল ট্রেডিং তৈরি হয়, তাহলে মার্কেটে সেল করবেন, বা এই ট্রেড লাইন যে পার করে মার্কেট যদি পুলিশে যায়, তাহলে উপরে বাই করবেন। চলুন দেখি বড় টাইম ফ্রেমে করে দেবো আমরা 15 মিনিট টাইম ফ্রেম। যেটা দেখতে পাচ্ছি 15 মিনিট টাইম ফ্রেমে, যেটা দেখতে পাচ্ছি আমি 15 মিনিট টাইম ফ্রেমে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে, মার্কেট উপরে গেছে, যে মার্কেট এই যে রেঞ্জ, একটা ফ্ল্যাগ প্যাটার্ন মার্কেট তৈরি হয়েছে। এই যে ফ্ল্যাগ প্যাটার্নে যদি এই যে ট্রেড লাইনটা পার করে যদি মার্কেট উপরে যায়, ভালো মার্কেট বুলিশ হবে। আর মার্কেট এই ট্রেড লাইন যদি ব্রেক করে চলে আসে, তাহলে মার্কেট বিয়ার্স হতে হবে। তবে কতটা বিয়ার্স হতে পারে, চলুন আমরা বড় টাইম ফ্রেমে জুম করে দেখি। করে দেবো আমরা ডেল টাইম ফ্রেম। চলে এসেছে আমার ডেল টাইম ফ্রেমে, যে দেখতে পাচ্ছেন এই যে এই জোনে 24,500-তে একটা সাপোর্ট ছিল, সাপোর্টটা ব্রেক করেছে, কিন্তু ব্রেক করে দেখতে পাচ্ছেন খুব একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়নি। মার্কেট ব্রেক তো করেছে, করে ছোট্ট ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে, দুটো ছোট্ট ছোট্ট ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে। এই যে মার্কেট এখানে রেজিস্ট্যান্স ছিল, সরি সাপোর্ট ছিল, এই যে মার্কেটের সাপোর্ট ছিল, একটা সাপোর্টটা পার করে এখন রেজিস্ট্যান্সে কাজ করছে, এখানে মার্কেট বেড়ে ঠেকছে। এটা যদি যদি এই রেজিস্ট্যান্সে যদি মার্কেট সম্মান করে, যদি মার্কেট রেসপেক্ট করে, তাহলে মার্কেট ভালো, এইভাবে মার্কেট থেকে থেকে 2-3 দিনের মধ্যে মার্কেট উপরে যেতে পারে। বা এই জোন যদি ধরেন এই যে সাপোর্ট ছিল, এটাকে রেজিস্ট্যান্স মতো কাজ করছে, এটা যদি ফেল করে, তাহলে মার্কেট এই যে 23,400-তে আমি একটা ড্র করেছি, এই যে সাপোর্টে এখানে আসতে পারে মার্কেট আবার। আর যদি এই রেজিস্ট্যান্সটা যদি সাপোর্ট করে মার্কেট উপরে যায়, তো 26,000-এ মার্কেট আসতে পারে। এই যে দেখুন আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স টেনেছি, বেশি ড্র করিনি, 3টেই করেছি। এই যে মেন সাপোর্ট হচ্ছে এটা, তার মেন রেজিস্ট্যান্স এটা, আর এটা হচ্ছে মিডল রেজিস্ট্যান্স। এই জন্য মার্কেট আছে, এই জন্য মার্কেট থেকে থেকে এটাকে সাপোর্টটা পার করেছে, সাপোর্টটা পার করে এখন সাপোর্টটা রেজিস্ট্যান্স কাজ করছে।
দেখা যাক মার্কেট কোন দিকে যায়। তবে আপনার যে অ্যানালাইসিস করবেন, গেট করবেন। ধন্যবাদ।